সিলেট টেস্টে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ১৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আর সেই বিশেষ অর্জনকে আরও স্মরণীয় করে তুলেছেন ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরি দিয়ে। তৃতীয় দিনের চা বিরতির পর পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসকে বাউন্ডারি মেরে ৩ অঙ্কে পৌঁছান মুশফিক। এর আগে ২০২৪ সালে নিজের ১৩তম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। পরে আরও ৩টি সেঞ্চুরি করে এখন বাংলাদেশের হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির মালিকও মুশফিক। দিনের শুরুতে আগের দিনের অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংস চালিয়ে যান মুশফিক। শান্ত আউট হওয়ার পর লিটন দাসকে সঙ্গে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। লাঞ্চের পর ১০৩ বলে 50 পূর্ণ করেন মুশফিক। এরপর লিটন ৬৯ রানে বিদায় নিলেও মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দলের রান ৩০০ পার করান এই ডানহাতি ব্যাটার। ধৈর্য আর দারুণ নিয়ন্ত্রণে খেলে ১৭৮ বলে তুলে নেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। সেই সাথে পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তবে ইনিংস বড় করার পথে শেষ পর্যন্ত সাজিদ খানের বলে থামতে হয় তাকে। ১৩৭ রান করে ফেরেন মুশফিক, আর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ৩৯০ রানে। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৪৩৬ রান। ফলে ম্যাচ জিততে হলে পাকিস্তানকে গড়তে হবে নতুন বিশ্ব রেকর্ড। কারণ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড এখনও ওয়েস্ট ইন্ডিজের দখলে।